ভাইরা, আমি আজকে তোমাদের মাঝে নিয়ে আসলাম তোমাদের এই যে বীজগণিতের বেসিক এই কি টপিক নিয়ে আসলাম, এই যে যোগ বিয়োগ গুণ ভাগ লসাগু গসাগু আর গুণ পক্ষান্ত ব্যস্ত করো। তোমরা কিন্তু অনেকেই বলবা এগুলো কিন্তু আমরা পারি, যোগ বিয়োগ গুণটা কিন্তু এগুলো আমরা পারি, এগুলো আবার নতুন করে করার কি আছে। আমিও জানি তোমরা পারো, কারণ এগুলো তোমরা ছোটবেলা থেকে যে শিশু থেকে কিন্তু করে করে আসতেছো, ঠিক আছে। তোমরা কিন্তু করে করে কি আসতেছো, তাই আমিও জানি তোমরা এগুলো পারো। তো এগুলো হচ্ছে সেই আমরা যে করাচ্ছি সেই যোগ বিয়োগ গুণ ভাগ না, এগুলো হচ্ছে বীজগণিতের যোগ বিয়োগ গুণ ভাগ, ঠিক আছে। তাহলে তোমরা যারা যে বীজগণিত অধ্যায় যে সুন্দরভাবে পারো এবং যারা না পারো তাদের প্রত্যেকের জন্য এই ক্লাসটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমি কেন গুরুত্বপূর্ণ বলছি, তোমরা যদি একটি অধ্যায় যদি সম্পূর্ণ বেসিক যদি না জানো তাহলে কিন্তু তুমি সেই অধ্যায়ের কিন্তু কিছু জানো না। আমি মনে করি তুমি সেই অধ্যায় কিছু জানো না যদি বেসিক না জানো। বেসিক বেসিক হচ্ছে ম্যাথের মূল প্রাণ, ঠিক আছে। বেসিক যদি না জানো তুমি কি ম্যাথ করবা, ম্যাথ একটা করবা, দুইটা করবা, তিনটা করবা, তারা মুখস্থ করে ফেলছো, কিন্তু এরপরে যে তোমাকে সেই টাইপের যদি অন্য ম্যাথ দেওয়া হয় তুমি কিন্তু সেটা পারবে না। কেন পারবে না? কারণ তুমি বেশি জানো না, ঠিক আছে। তাহলে এই যে আমি প্রথমে এই যে যুগ নিয়ে আলোচনা করতেছি। যুগ, যুগের মধ্যে কি কি আছে, যে যুগের মধ্যে আছে আমি যদি এই যে এ যুগ এ সমান এ যোগ করলে কত হয়, টু এ, টু এ, যে এখানে একটা এখানে একটা দুইটা যোগ করলে কত হয়, টু এ, ঠিক আছে। তোমরা কিন্তু অনেকে বলবো আবার এই যে যোগ করলে তো এ স্কয়ার হয়, আমি বলবো না, এটা আমি যোগ করতেছি, ঠিক আছে, এটা কিন্তু অন্য জায়গায় হবে, আমি দেখাবো সেটা, ঠিক আছে। আবার যদি আমি যদি এই যে আরেকটা যদি দেখাই, এই যে থ্রি এ বি প্লাস সিক্স এ বি, ঠিক আছে। তাহলে এখানে কি হবে, এখানে কি হবে তুমি কি বলতে পারবা? অবশ্যই বলতে পারবে, কারণ যে এখানে তিনটা এ বি আছে, এখানে ছয়টা এ বি আছে, তাহলে মোট কয়টা এ বি হলো, নয়টা এ বি। তোমরা সব সময় মনে রাখবা এখানে সংখ্যা কিন্তু ম্যাটার করে না, সংখ্যা ম্যাটার করে না। এই যে তোমাদের ইংরেজি বই কিন্তু ইংরেজির মধ্যে কিন্তু 26টি অ্যালফাবেট আছে, ঠিক আছে। শেষ তার মধ্যে কিন্তু এ বি সি ডি এবং এক্স ওয়াই জেড এগুলো কিন্তু সচরাচর সব সময় ব্যবহার করতে দেখা যায়, ঠিক আছে। এবং বীজগণিতের মধ্যে কিন্তু এগুলো ব্যবহারই প্রচুর, ঠিক আছে। তাহলে তোমরা সব মনে রাখবা কি এখানে অ্যালফাবেট গুলোই ম্যাটার করবে, সংখ্যাগুলো কিন্তু ম্যাটার করবে না। কোনো সব জায়গায় কিন্তু না, আবার কোনো কোনো ক্ষেত্রে ম্যাটার করবে, কিন্তু এখানে ম্যাটার করবে না বীজগণিতের মধ্যে, ঠিক আছে। তাহলে এই যে আমি যদি আরেকটা লিখি 5a4 প্লাস a4, তাহলে এটা বলতো তোমরা কি হবে বলতে পারবা? অনেকে কিন্তু লিখে দিবে কি 5a⁴ আমি বলবো না, এইরকম কিন্তু লেখা যাবে না। আমি কিন্তু এখানে যোগ করতেছি মানে এখানে আমার কিন্তু যে প্রথম দেখতে হবে অ্যালফাবেট গুলো সেম আছে কিনা, যে অ্যালফাবেট সেম আছে। উপরের গুলো ম্যাটার করবে না, উপরের গুলো ম্যাটার করবে না, করবে কোথায় করবে, শুধু যুগের যুগের মধ্যে কিন্তু উপরের গুলো ম্যাটার করতে হবে, ঠিক আছে। কেন এই যে যদি তুমি এই যে এখানে কিউব আর যদি এখানে যদি ফোর থাকে তাহলে কিন্তু এটা কি তুমি যোগ করতে পারবা? পারবে কি যোগ করতে? পারবা না, তাই যুগের মধ্যে কিন্তু এটা হবে না, ঠিক আছে। তাই এই যে এখানে হবে যে এই যে 5a⁴ প্লাস a⁴, তাহলে a⁴ আগে কত আছে এখানে, মনে মনে কিন্তু 1 আছে, তাহলে 5টা a⁴ প্লাস a⁴, একটা a⁴ কত হয়, 6টা a⁴, ঠিক আছে, এটা কিন্তু হয়। আবার যদি আমি এই যে লিখি 4a² প্লাস 2ab² 2ab² সমান, তাহলে এখানে কত হবে, এখানে কত হবে, সরি এখানে কিন্তু এই যে 4 আছে, এখানে 2 আছে, এগুলো কিন্তু ম্যাটার করবে না, আমাদের ম্যাটার করবে অ্যালফাবেট গুলো, ঠিক আছে, অ্যালফাবেট গুলো এবং সংখ্যা উপরের সংখ্যাগুলো। এবার হচ্ছে যে 4ab² 2ab², এখানে দুটা ab² আছে, এখানে 7টা ab² আছে। অনেকে কিন্তু কি করবা, এখানে একটা 2 লিখে দিবা, এখানে একটা বি, এখানে b², এখানে একটা b², দুইটা b² এইভাবে লিখে দিবা। না, সম্পূর্ণ ভুল। এখানে আছে কিন্তু কি, এখানে আছে কিন্তু এই যে 4ab² প্লাস 2ab², ঠিক আছে। তাহলে 4টা ab², দুইটা ab², মোট হচ্ছে 6টা ab²। তোমরা কি এটা বুঝতে পারছো কিনা? যদি বুঝতে পারো তাহলে এবার আমি চলে যাচ্ছি বিয়োগের মধ্যে, যে বিয়োগ, বিয়োগ, ঠিক আছে। বিয়োগের মধ্যে যে বিয়োগের মধ্যে কি কি আছে, ঠিক আছে। আমি যদি লিখি এই যে 2a মাইনাস a, তাহলে এখানে কি হবে, এখানে 1 কয়টা, এখানে 1 কয়টা, এখানে 1 হচ্ছে 2টা এবং এখানে হচ্ছে একটা, এখানে কিন্তু মনে মনে এটা কিন্তু 1 আছে, ঠিক আছে। 2টা 1 যদি একটা চলে যায় তাহলে কত টাকা, যে একটা এ টাকা, আবার হচ্ছে 5abc, তারপর হচ্ছে মাইনাস 2abc সমান, এখানে কত হয়, 5টা abc থেকে যদি 2টা abc চলে যায় তাহলে কিন্তু আর থাকে 3টা abc,
সি। ঠিক আছে, তিনটা এ বি সি। তাহলে আমি যদি আজকে লিখি মাইনাস থ্রি এ বি সি, যে মাইনাস টু এ বি সি সমান। ঠিক আছে, এবার কি হবে? এবার অনেকে বলবা এই যে থ্রি এ বি সি থেকে দুইটা এ বি সি চলে যায়, তাহলে কিন্তু কয়টা? তাহলে কিন্তু এখানে হচ্ছে একটা, মানে শুধু এ বি সি। অনেক কিন্তু এইভাবে এটা লিখে দিবা, হবে না। কেন হবে না? কারণ তোমাদেরকে অবশ্যই এখানে প্লাস মাইনাসের দিকে কিন্তু খেয়াল রাখতে হবে। এই যে তোমরা কি এগুলো জানো? ওই যে প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস, প্লাসে প্লাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস। তুমি এগুলো জানো? যদি না জানা থাকো তাহলে অবশ্যই এখানে দেখে রাখো। ঠিক আছে, এগুলো কাজে লাগবে। দেখো এখানে যে মাইনাসে মাইনাসে কি হয়েছে, মাঝে মাঝে কি হয়েছে? প্লাস। তাহলে এই যে এখানে আগে মাইনাস, এখানে মাইনাস, মাঝে মাঝে প্লাস। তার মানে আমাদের 3 এবিসি এবং 2 এবিসি যোগ করতে হবে। যেহেতু মাইনাসে মাইনাসে প্লাস হয়েছে, তাহলে 3টা এবিসি এবং 2টা এবিসি কয়টা হয়? 5টা এবিসি। এটা কি বুঝতে পারছো? আরেকটা হচ্ছে আচ্ছা তোমরা দেখো না হয় কোন এখানে প্লাস, এখানে কিছু না, মানে মনে মনে প্লাস আছে, দাও নিতে হবে সেটা। ঠিক আছে, তাহলে প্লাস এর মাইনাসে, যে প্লাস এর মাইনাসে মাইনাস, তাই আমরা মাইনাস করছি। এখানেও দেখো সেম। ঠিক আছে না? তাহলে এই যে এবার যদি আমি লিখি মাইনাস 8 বি কিউব, মাইনাস 8 বি কিউব সি কিউব, তারপর হচ্ছে ফোর মাইনাস, যে আমি যদি এটা বাদ দিই, যে 12 বি কিউব সি কিউব ফোর, তাহলে এখানে কত হবে? এখানে কত হবে কেউ কি বলতে পারবা? অনেকে বলবে এই যে প্লাস মাইনাসে, মাইনাস, যে তাই এখানে মাইনাস হবে। এই যে 12 থেকে যদি এই যে 8টা চলে যায়, তাহলে হয়তো এখানে 7টা বি কিউব সি কিউব ফোর। এই যে অনেকে এটা লিখে দিবে যে 4 বি কিউব সি কিউব ফোর। অনেকে কিন্তু এটা ভুল লিখে দিবে, আমি বলবো সম্পূর্ণ ভুল। কেন ভুল? এখানে আরেকটু কাজ আছে। কি কাজ আছে তোমরা মনে রাখবা। এই যে মনে করো 5 মাইনাস 6, এখানে কিন্তু কত হবে? এই যে এখানে 6 মাইনাস 5, এখানে কত হবে? প্লাস এ মাইনাস মাইনাস 5 থেকে 5 চলে যায়, আর কত? 1। এখানে কত হবে? এখানেও কিন্তু 1, কিন্তু এখানে প্লাস হয়েছে, কিন্তু এখানে প্লাস হবে না, এখানে প্লাস হবে না, কারণ এখানে প্লাস আছে মনে মনে। তাহলে প্লাস মানে মাইনাস, তাহলে আগে যে সংখ্যাটা সেটা কিন্তু ছোট সংখ্যা, এটা কিন্তু বড় সংখ্যা। তুমি সবসময় মনে রাখবা, বড় সংখ্যার আগে যে চিহ্ন থাকবে, প্লাস হোক বা মাইনাস, বড় সংখ্যার আগে যে চিহ্নই থাকুক না কেন, তুমি সেটা এই যে আনসারের সাথে বসাই দিবে। তাহলে এর আগে মাইনাস, আমি মাইনাসে বসাই দিই উত্তরের মধ্যে। ঠিক আছে, তাহলে এখানেও সেম। তাহলে এই যে এখানে প্রথমে ছোট সংখ্যা 8, তারপর হচ্ছে বড় সংখ্যা। তাহলে বড় সংখ্যা যেহেতু মাইনাস আছে, আমি চোখ বন্ধ করে এই যে মাইনাস বসাই দেব। বুঝতে পারছো? যদি তাহলে এই যে আমরা গুণ কিভাবে করি? আমরা সংখ্যার গুণ কিন্তু আমরা করি এই যে 2 গুণ 2 সমান কত? 4। ঠিক আছে, 2 গুণ করলে কিন্তু 2 গুণে 4 হয়। আমাদের কিন্তু নামাটা জানতে হয়। এখানে বীজগণিতের মধ্যে গুণ কেন হবে? গুণ হবে যে এই যে মনে করো এ গুণ এ, এ যোগ এ। আমরা কিন্তু এটা যোগ করলে কিন্তু একটা একটা দুইটা এ লিখি। এখানে কি হবে? আমি যদি গুণ করতে যাই তাহলে কিন্তু এই যে আমি যদি গুণ করতে যাই তাহলে কিন্তু এখানে কিছু কথা আছে। কি কথা আছে? এই যে তুমি যদি মনে রাখতে না পারো, সহজ টেকনিক, এই যে যোগের মধ্যে 2a, গুণের মধ্যে মনে রাখবা এই যে অ্যালফাবেটটি আগে হবে, অ্যালফাবেটের উপর সংখ্যাটি উঠে যাবে। কিসের মধ্যে? গুণের মধ্যে। এখানে কিন্তু যোগের মধ্যে কিন্তু যে সংখ্যাটি কিন্তু আগে, অ্যালফাবেটটি কিন্তু পরে। দুটা কিন্তু পাশাপাশি গুণ অবস্থায় আছে। ঠিক আছে, এখানে কিন্তু এটা কিন্তু পাওয়ার চলে গেছে। হ্যাঁ, পাওয়ার চলে গেছে, মানে সংখ্যাটি পাওয়ার চলে যাবে। যে এখানে এরকম গুণ করলে তাহলে এক্স স্কয়ার, মানে এ এখানে কয়টা? দুইটা আছে। মানে কি যে যুগেরটা কি, এটা যুগের মধ্যে সংখ্যাটা আগে আছে, গুণের মধ্যে সংখ্যাটাকে উপরে দিয়ে দিতে হবে, অ্যালফাবেটের উপরে দিয়ে দিতে হবে। বুঝতে পারছো? আমি যদি আরো ক্লিয়ার করি তাহলে এই যে মনে করো, আমি যদি আরো ক্লিয়ার করে দিই, বি কিউব গুণ বি কিউব সমান এই যে এ কিউব বি স্কয়ার গুণ এ কিউব বি ফোর। তাহলে এই যে আমি যদি এই যে ক্লিয়ার করি, এই যে বি কিউব গুণ করলে কত হয়? আচ্ছা সিম্পলি মনে করো বি কিউব যোগ বি কিউব যোগ করলে কত হয়? যোগ করলে এত হয় না? এই যে একটা একটা দুইটা বি কিউব হয়। আসলে কি হয়? অবশ্যই হয়। তাহলে এখানেও সে কাহিনী, কিন্তু একটু ভিন্নতা আছে। কি ভিন্নতা আছে? এই যে বি কিউব আর বি কিউব গুণ করলে হয় এই যে
বি 6 বলতে পারো। এখানে যে এই যে গুণ করছি, এর পরে সূত্রটা চলে গেছে, এখানে আবার বি দিয়ে গুণ করছি, আবার এখানে 3 হওয়ার কথা, 2 এর উপর গুণ করলে 6 কেন হলো? আমি বলি ভাই, তোমরা বলতে পারো যে 3 তারিখ কেন 9, সেটা বলতে পারো গুণ করলে। আমি বলি সোজা কথা, এখানে গুণ করে গুণের মধ্যে তোমরা পাওয়ারটা যোগ করে দিবা, ডিরেক্টলি কিন্তু পাওয়ারটা যোগ করে দিবা। যে মনে 3 এ 3 এ 6, এই যে বি লিখছি, তারপর 3 এ 3 এ 6 হয়ে গেল না? আবার যদি আমি আরেকটা লিখি, এই যে এ 4 যোগ কিউব, গুণ করো, এই যে গুণ করো, গুণ করলে কি হয়? এই যে প্রথমে অ্যালফাবেটটি বসাবা, অ্যালফাবেট বসে গেছে, 4 3 কি করবা? গুণ যোগ করে দিবা, 4 3 কত হয়? 7। বুঝতে পারছো কিনা? বুঝতে পারো যে এটা দেখো, এই যে a কিউব b কিউব, এই যে এখানে গুণ করবা, a কিউব গুণ করলে কত হয়? এর উপর 3 3 যোগ করলে 6, এখানে b স্কয়ার আছে, b বসালাম, তাহলে এখানে b টু দি পাওয়ার 4, তাহলে 2 আর 4 যোগ করলে কত হয়? 6। এই যে a ভাগ a সমান এই যে 1। তোমরা এটা কি পারবা? পারবা কিনা? এই যে দেখো, এই যে এটা ভাগ, যদি উপর হয় ভাগ, তাহলে এটা নিচে চলে আসলো। তাহলে আমি যদি এটাকে যদি ভাগ করি, যে এটাতে কাটাকাটি যাচ্ছে, তাহলে এখানে কিছু না মানে এক আছে মনে মনে, কিন্তু এক সবসময় একটা কিছু না মানে এক আছে, তাহলে এক, তাহলে এটা কি মিলছে? এটা কি মিলছে? ঠিক আছে। আমি যদি এই যে আরেকটা যদি দিই, x⁵ স্কয়ার সমান a কিউব, ঠিক আছে, a কিউব, তাহলে এটা কেমনে করবা? এটা হচ্ছে প্রথম যেটা সেটা উপরে, এটা হচ্ছে নিচে, x স্কয়ার সমান, এই যে কি করবা? আমি কিন্তু তোমাদের বলছিলাম যে গুণের মধ্যে যোগ করে দিতে। এখন করবা কি করবা? এখানে কিন্তু এক কয়টা আছে? 5টা। কেমনে? আমি যদি ব্যাংক করাই, এই যে এখানে 5টা আছে, 1টা 2টা 3টা 4টা 5টা, 1টা 2টা 3টা 4টা 5টা, এই 5টাকে যদি তুমি গুণ করো তাহলে কিন্তু তুমি এটা পাবা, আর যদি এই দুটাকে গুণ করো তাহলে তুমি এটা পাবা না। মানে এখানে কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা, তাহলে এরপর 5 বসাই দিচ্ছি, তাহলে এখানে কয়টা বোঝাচ্ছে? 5টা বোঝাচ্ছে, ঠিক আছে। তাহলে তুমি যদি এখানে কাটাকাটি করো, একটা এই যে একটা, এটা একটা, এটা একটা, তাহলে এখানে উপরে কয়টা আছে? আর 1টা 2টা 3টা, তাহলে এখানে অ্যান্সার কত হবে? a কিউব। তুমি যদি এইভাবে ভেঙে ভেঙে না করো, আচ্ছা বীজগণিত কত কিন্তু এত ভাঙানো যাবে না, বাংলায় কিন্তু তোমার খাতা এত বড় হয়ে যাবে, ঠিক আছে, লিখে লিখতে। তাই সহজ বুঝতে হবে। এই যে এখানে মনে করো, এই যে 5টা আছে, এখানে 2টা আছে, ঠিক আছে, তাহলে 5টা থেকে যদি 2টা চলে যায়, তাহলে কি করবা? বিয়োগ করবে, মানে ভাগ অবস্থা আছে, মানে বিয়োগ করে দিবা। এই যে চলে যায় আর কয়টা থাকে? 3টা, ঠিক আছে না? 5টা থেকে 3 চলে যায়, আর 2টা এখানে, আরেকটা হচ্ছে আমাদের 4 মাইনাস বি কিউব, তারপর হচ্ছে a স্কয়ার মাইনাস বি স্কয়ার, ঠিক আছে। তাহলে এই যে এটা কিভাবে করবা? এটাও কিন্তু গুণ অবস্থায় আছে, ঠিক আছে, গুণ অবস্থায় আছে। তাহলে এখানে কি করতে হবে? এই যে প্রথমে এটার সঙ্গে এটা গুণ করতে হবে, এটার সঙ্গে আবার এটা গুণ করতে হবে, তারপর এটার সঙ্গে এটা, তারপর এটার সঙ্গে এটা গুণ করতে কিন্তু হবে, ঠিক আছে। তাহলে এটার সঙ্গে যদি আমি এটা গুণ করি, তাহলে কি হয়? তাহলে আমি কি বলছিলাম? প্রথমে অ্যালফাবেট লিখবা, মিল আছে, অ্যালফাবেট কিন্তু মিল থাকতে হবে, তাহলে 4 4 যোগ করে দিবে 6 6। তোমার বলবা এখানে মাইনাস আছে, এরপর কি আছে? মাইনাস আছে, আমি মাইনাস দিয়ে দিলাম। তারপর হচ্ছে এই যে এর সঙ্গে তো আমি প্রথমে এক করছি, যোগ করে দিচ্ছি, এই যে এটা মানে এখন না, এই যে তারপর এটা হচ্ছে এটা, অনেকগুলো হয়ে গেছে দাগ। এই যে a টু দি পাওয়ার কত দেখছি, a টু দি পাওয়ার 4, তারপরে b টু দি পাওয়ার 5 2 2, এই যে, ঠিক আছে। তাহলে এই যে লিখলাম, তাহলে প্রথমে এটা গুণ করছি, তারপর এটার সঙ্গে এটা গুণ করলে, তাহলে a a তারপর হচ্ছে 2 আর 4, তারপর হচ্ছে b স্কয়ার, ঠিক আছে। তাহলে এখানে এটাও কিন্তু আবার গুণ অবস্থায় আছে, আছে না? তাহলে এখানে 4টা, এখন 6টা যোগ করে দিলে কয়টা হয়? দেখো তো, 10টা হয়ে যায়, তাহলে 10টা b স্কয়ার, ঠিক আছে। এবার হচ্ছে মাইনাস, এবার হচ্ছে এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা করলে, এই যে প্রথমে যদি আমি a স্কয়ার লিখে ফেলি, তাহলে হচ্ছে b 5। এবার হচ্ছে এটার সঙ্গে এটা যদি গুণ করি, তাহলে b 5টা এবং 2টা কয়টা হয়? 7টা, 7টা b 7টা, ঠিক আছে। b কয়টা হয়? 7টা। এই যে 5টা আর 7টা মিললে কত হয় আবার? এই যে এটা a স্কয়ার মাইনাস, এই যে 7টা 12টা a স্কয়ার b 12। এখানে কিন্তু একটা কি বল আছে? এই কি বলছিলাম? মাইনাসে প্লাস, এই যে মাইনাসে প্লাস। তুমি কি এতটুকু বুঝতে পারছো কিনা? যদি এতটুকু বুঝে থাকো, তাহলে
আজকে ক্লাস এতটুকু থাক। যে আমরা আজকে কিন্তু এতটুকু নিলাম, এটা প্রথম পর্ব হিসেবে থাকবে, ক্লাসগুলো প্রথম পর্ব হিসেবে থাকবে। এই যে এগুলো দ্বিতীয় পর্ব হিসেবে আমি নিয়ে নেব, দ্বিতীয় পর্ব। ততক্ষণ কিন্তু তোমরা অপেক্ষা করে থাকো। যদি তোমরা যে আমাদের এই যে লার্নিং সাবস্ক্রাইব করে না থাকো, যদি ফেসবুক পেজে ফলো করে না থাকো, তাহলে কিন্তু অবশ্যই ফলো করবে এবং সাবস্ক্রাইব করবে আমাদের নতুন নতুন ভিডিও পেতে। তোমরা যদি সাবস্ক্রাইব করো, ফলো করো, লাইক কমেন্ট শেয়ার করো, তাহলে কিন্তু আমাদের ভালো লাগে এবং ভিডিও বানাতে কিন্তু উৎসাহিত হই। তাই তোমরা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলো, ফলো করে ফেলো, ঠিক আছে? তাহলে আমি পরবর্তী ক্লাস কিন্তু দ্বিতীয় পর্ব ক্লাস নিয়ে নেবো, এগুলো কিন্তু সবগুলো টপিক কিন্তু বুঝিয়ে দেবো। এরপর কিন্তু আমাদের বীজগণিতের মধ্যে থেকে কিন্তু ক্লাস নিয়ে আসবো। ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।